নমস্কার সকলকে। এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আরিহান থেকে প্রকাশিত হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং এই বইটি। এটা হচ্ছে রিভাইজড 2024 এডিশন। এই বইটা নিয়ে প্রথমে যে বিষয়টা উল্লেখ করা যেতে পারে, যেটা এই বইটার সব থেকে ভালো দিকগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে এটা আপডেটেড একটা বই, অর্থাৎ এখানে যাবতীয় যা প্রশ্ন আছে তার মধ্যে কারেন্ট প্রশ্ন, ইনফ্যাক্ট 2024 সালের প্রশ্ন মানে এই বছরের প্রশ্নও কিন্তু এই বইতে রয়েছে, আমি তোমাদের দেখাবো একটু পরেই। এবং আরেকটা অন্যতম ভালো বিষয় যেটা আমার দেখলাম মনে হলো, প্রত্যেকটা চ্যাপ্টার এখানে বিভিন্ন টাইপে ভাগ করা আছে। তোমরা জানো কয়েকদিন আগেই আমি আরও একটি বই হাউ টু ক্র্যাক টেস্ট অফ অ্যারিথমেটিক, এটারও ভিডিও করেছি এই চ্যানেলে, ওপরের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, চাইলে দেখতে পারো। সেখানেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন টাইপে ভাগ করা থাকছে, সেই বিষয়টি কিন্তু আমরা এখানেও দেখতে পাবো। তো এই দুটো বিষয় আমার সব থেকে ভালো লাগছে এই বইটার ক্ষেত্রে, এবং অবশ্যই এটা প্রেজেন্টেশনের জায়গা থেকে মানে টোটাল একটা প্রেজেন্টেশনের জায়গা থেকে দেখতে গেলেও কিন্তু বেশ সুন্দর একটি বই। বেশ, তো বইটার সাইজ এরকম করা হয়েছে, যে সাইড থেকে আমরা দেখি তাহলে এরকম সাইজ আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা যারা এখনও নজর স্টাডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই করে দিতে পারো। ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপে একটি লিঙ্ক রয়েছে, সেখানেও তোমরা চাইলে জয়েন করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই কভার থেকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা আরেকটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করি। যেমন দেখো এখানে লেখা রয়েছে হাইলি ইউজফুল ফর ইউপিএসসি, স্টেট পিএসসিস, এসএসসির মধ্যে সিজিএল, সিএইচএসএল, সিপিও, এমটিএস, স্টেনো, মানে প্রায় সমস্ত পোস্ট কম বেশি, রেলওয়েজ, ব্যাংকিং, পিও/ক্লার্ক, এবং আরও বেশ কিছু পরীক্ষার মধ্যে যেমন দেখতে পাচ্ছি স্টেট পুলিশ এবং আদার কম্পিটিটিভ এক্সাম। এই বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বইটা হেল্পফুল বলছে, এবং এখানে লেখাও রয়েছে টাইপ ওয়াইজ কভারেজ অফ কোয়েশ্চেন্স আস্কড ইন ভেরিয়াস এক্সাম আপ টু 2024। যেমনটা আমি বলছিলাম যে 2024-এর প্রশ্নও কিন্তু আমরা দেখতে পাবো এক্সাম্পলের মধ্যেও, আর যেখানে এক্সারসাইজ রয়েছে সেখানেও। আর ইতিমধ্যে উল্লেখ করেছে টাইপ ওয়াইজভাবে কিন্তু রয়েছে, সেটা আমরা ইতিমধ্যে দেখতে চলেছি। এখানে আর্টিস্ট লেখা আছে কনসেপ্ট ক্ল্যারিটির জন্য ভিডিও সলিউশনস তোমরা পেতে পারো যদি তোমরা এটা কিউআর কোড স্ক্যান করো তাহলে। আচ্ছা, এবার আমরা এখানে বইটার দাম দেখে নিতে চলেছি। দাম এখানে তোমরা দেখতে পাচ্ছ 445 করা রয়েছে, ঠিক আছে। তো এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আর যদি জানতে চাও যে কলেজ স্ট্রিটে এই বইটার কীরকম দাম পড়তে পারে, তাহলে ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51, কলেজ স্ট্রিটে, কলেজ স্কোয়ারের গায়ে, এটা তারকদার দোকান, সেখানে এই বইটা পড়ছে 245। 445 দাম, 245 ডিসকাউন্টে পড়ছে, তোমরা চাইলে সেখানে দেখতে পারো। এছাড়াও তোমাদের পছন্দের অন্য যে কোনো জায়গা থেকেই তোমরা এই বইটা সংগ্রহ করতে পারো যদি এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে হয় যে এই বইটার প্রয়োজন রয়েছে। এখানে আমি আর একটা জিনিস উল্লেখ করতে চাইবো, হতেই পারে তোমাদের কাছে হয়তো ইতিমধ্যেই রিজনিংয়ের কোনো না কোনো বই রয়েছে, এবং যদি তোমরা সেই বইটাতে স্যাটিসফাইড হও তাহলে আমি বলবো না যে এই বইটা আবার নিতে হবে, তবে নিঃসন্দেহে এই বইটার প্রেজেন্টেশন কিন্তু বেশ ভালো, তোমরা ইতিমধ্যে দেখতে পাবে। আরিহান থেকে প্রকাশিত তাদের সিজুয়ালের একটি বই হয়, দেখবে পার্পেল বেগুনি কালার একটা বই হয়, ওটা কিন্তু বেশ ভালো রিজনিংয়ের ক্ষেত্রে একটি বই। ইনফ্যাক্ট আমি বরাবর ওটা রিকমেন্ড করে এসেছি। এই বইটাও কিন্তু বেশ ভালো হতে চলেছে, এবং সেটাই আমরা এখানে কন্টেন্টে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। বেশ, তো প্রথমে দেখতে পাচ্ছি ভার্বাল রিজনিং, তার মধ্যে 24টা চ্যাপ্টার টোটাল রয়েছে, যেমন অ্যানালজি, ক্লাসিফিকেশন, ইংলিশ অ্যালফাবেট টেস্ট, এবং সবগুলোই আমরা কিন্তু প্রায় দেখবো যে প্রায় কেন সবগুলোই দেখতে পাবো আমরা যে তোমার বিভিন্ন টাইপে ভাগ করা আছে। আমি কিছু তোমাদের দেখাবো তার মধ্যে। ওয়ার্ড ফরমেশন, লজিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস, কোডিং ডিকোডিং, সিরিজ, কন্ডিশনাল নাম্বার, লেটার অ্যান্ড সিম্বল, ডিরেকশন সেন্স টেস্ট, ব্লাড ডিউরেশনস, র্যাঙ্কিং অ্যারেঞ্জমেন্ট টেস্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলো সব পাজলের মধ্যে পড়ছে। ইনফ্যাক্ট পাজল তারপরেই রয়েছে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, ম্যাথমেটিক্যাল অপারেশনস, ম্যাথমেটিক্যাল রিজনিং, insert the missing character, mathematical statements and conclusions। তারপর এখানে রয়েছে ম্যাট্রিক্স কোডিং, ডেটা সাফিসিয়েন্সি, ইনপুট আউটপুট, আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি ডিসিশন মেকিং, কিউব অ্যান্ড ডাইস অ্যান্ড লজিক্যাল ভেন ডায়াগ্রামস। এই ছিল হচ্ছে ভার্বাল রিজনিং থেকে আমাদের 24টা চ্যাপ্টার। তারপর এখানে দেখতে পাচ্ছি অ্যানালিটিক্যাল রিজনিংয়ের একটা পোর্শন রয়েছে, সিলক্স রয়েছে, তারপর স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন /
ইনফারেন্স, তারপর এখানে দেখছে স্টেটমেন্ট অ্যান্ড কোর্সেস অফ অ্যাকশন, অ্যাসারশন অ্যান্ড রিজন, আর তারপর কজ অ্যান্ড এফেক্ট। তো এখানে বেশ কয়েকটা অ্যানালিটিক্যাল রিজনিং আমরা দেখতে পাচ্ছি। আর তারপর ফাইনালি দেখতে পাচ্ছি 11টা নন ভার্বাল রিজনিং এখানে রয়েছে, অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিরিজ, তারপর ফিগার কমপ্লিশন, ফরমেশন অফ ফিগার্স, এমবেডেড ফিগার্স, কাউন্টিং অফ ফিগার্স, মিরর অ্যান্ড ওয়াটার ইমেজেস, পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং, তারপর ফিগার ম্যাট্রিক্স আর গ্রুপিং অফ আইডেন্টিক্যাল ইমেজেস। তো এই ছিল আমাদের কন্টেন্ট টোটাল। এবার আমরা দেখতে যাব যে কীভাবে এক একটা চ্যাপ্টার এখানে রয়েছে আর যে বিষয়গুলো ইতিমধ্যে আমি উল্লেখ করলাম সেই বিষয়গুলো কীভাবে এখানে রয়েছে। যেমন প্রথম চ্যাপ্টার দেখতে পাচ্ছিলাম আমরা, সেটা হচ্ছে অ্যানালজি। তাই অ্যানালজির ক্ষেত্রে একটা বেসিক ইন্ট্রোডাকশন এখানে দেওয়া রয়েছে, কত রকমভাবে অ্যানালজিকে ভাগ করা যেতে পারে, কতগুলো টাইপে ভাগ করা যেতে পারে সেটা এখানে উল্লেখ, মানে 4টা টাইপ, এবং প্রত্যেকটা টাইপ বা ডিফাইন করা আছে উইথ এক্সাম্পলস। টাইপ 1 যেমন দেখতে পাচ্ছি ওয়ার্ড অ্যানালজি, তার মধ্যে বিভিন্ন ভাগ করে, যেমন কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল, স্টেট অ্যান্ড ক্যাপিটাল, এইভাবে ভাগ করা আছে। যেমন এখানে কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট, যদি আমরা পরে পেজে যাই এইভাবে কিন্তু ভাগগুলো রয়েছে। এবং এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি 24টা ভাগ কিন্তু এখানে করা আছে শুধু টাইপ 1 অ্যানালজির মধ্যে থেকে। তারপর সেই সংক্রান্ত এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এক্সাম্পলের মধ্যে যে বিষয়টা আমরা খেয়াল করব, যেটা আমি বলছিলাম যে এক্সাম্পলের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার্স দেখতে পাচ্ছি, যেমন এটা এসএসসি 10+2 2022 এসেছে। একরকমভাবে পরেরটা যদি দেখি দিল্লি পুলিশ হেড কনস্টেবল 2022, এবং তার নিচেই কিন্তু সেটা সলিউশনটাও আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে। এগুলো টাইপ 1 এর মধ্যে এগুলো কন্টিনিউ হয়েছে। তারপর এখান থেকে টাইপ 2 যেটা নাম্বার অ্যানালজি সেটা শুরু হয়েছে, এবং এক্ষেত্রেও যতগুলো আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি প্রত্যেকটার পাশে কিন্তু আমরা কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার্স লক্ষ্য করছি। তারপর লেটার অ্যানালজি 3 নম্বর এখান থেকে শুরু হয়েছে। এক্ষেত্রে যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো পাশে পরীক্ষা উল্লেখ করা আছে, যেমন রাজস্থান পুলিশ কনস্টেবল, আর এগুলো তো এসএসসির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অ্যান্ড টাইপ 4 যেটা, সেটা হচ্ছে মিক্সড অ্যানালজি, কারণ এই চ্যাপ্টার থেকে 4টে টাইপে আমরা দেখতে পাচ্ছিলাম, এবং এখানেও বিভিন্ন কিন্তু তোমার এক্সাম্পল রয়েছে যেগুলো সলিউশন রয়েছে, এবং পাশে কোন পরীক্ষায় জিজ্ঞাসা করা, যেমন এটা আরআরবি এনটিপিসি 2022 সেটা কিন্তু উল্লেখ করা আছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি চ্যাপ্টার প্র্যাকটিস, আর এই চ্যাপ্টার প্র্যাকটিসের মধ্যে কিন্তু আরও অনেক অঙ্ক আছে এবং সেগুলো কিন্তু টাইপ ধরে করা আছে। যেমন টাইপ 1 তো আমরা একটু আগে আমরা দেখলাম টাইপ 1 হচ্ছে ওয়ার্ড অ্যানালজি, সেই সংক্রান্ত কিন্তু অঙ্ক এখানে রয়েছে, আর সেগুলো থেকে প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো পরীক্ষা এসেছে এবং রিসেন্ট পরীক্ষা এসেছে। ইনফ্যাক্ট তোমাদের আমি আরেকটু দেখাই, যদি এখানে তোমরা দেখো, দেখবে এটা 2024-এর প্রশ্ন তুমি দেখতে পাচ্ছি এখানে পরপর এই 4টে প্রশ্ন। তো লেটেস্ট প্রশ্ন যেটা কভারে উল্লেখ করা আছে আপ টু 2024, সেটা কিন্তু ফলো করা হয়েছে, ফার্স্ট চ্যাপ্টারই আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি পরের পেজে চলে আসি, আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি, নাম্বার অ্যানালজি। এখানেও কিন্তু সেই টাইপ অনুযায়ী কিন্তু আবারও বিভিন্ন অঙ্ক রয়েছে, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু শুরুতেই 24 সালের প্রশ্ন এখানে রয়েছে এসএসসির ক্ষেত্রে। তো এই বিষয়গুলোই কিন্তু আমার ভালো লাগছে। ধরো ফর এক্সাম্পল তুমি যখন এখান থেকে করছিলে টাইপ 2টা তোমার করা হয়েছে, তখন টাইপ 3 টাইপ 4 তুমি শুরু করোনি, এবং তোমার মনে হলো টাইপ 2 সংক্রান্ত আমি আরও কিছু এক্সাম্পল করবো যেগুলো রিসেন্টলি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে, তখন তুমি সরাসরি এখানে চলে আসতে পারো এবং এখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, একরকমভাবে টাইপ 3 এবং টাইপ 4। তারপর এখানে একটা ভালো রকম তোমার আনসার কি দেওয়া রয়েছে, টোটাল দেখতে গেলে এখানে 249টা প্রশ্ন রয়েছে সব টাইপ মিলিয়ে, এবং তারপর এখানে হিন্টস অ্যান্ড সলিউশনসগুলো কিন্তু করে দেওয়া রয়েছে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং সলিউশনের ক্ষেত্রে দেখতে পাবে যে বেশ ভালো অ্যাপ্রোচে নেওয়া হয়েছে, বেশ সুন্দর করে সবগুলো করা রয়েছে। এরপর রয়েছে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা আমরা দেখতে পারি, চলো দেখে নিই, তারপর অন্য একটা চ্যাপ্টার আবারও দেখবো, যেমন টাইপস অফ ক্লাসিফিকেশন। এখানেও 4টে টাইপ আমরা দেখতে পাচ্ছি, যেমন প্রথমটা হচ্ছে ওয়ার্ড ক্লাসিফিকেশন টাইপ 1, তার মধ্যে বিভিন্ন এক্সাম্পল রয়েছে, এবং প্রত্যেকটা এক্সাম্পলের ক্ষেত্রে দেখো পাশে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স মেনশন করা আছে। এই বিষয়গুলোই আমার বেশি করে ভালো লাগছে। যেমন এখানে পরের টাইপ হচ্ছে
লেটার ক্লাসিফিকেশন, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই অঙ্কটা এসএসসি সিপিও 2022-এর একটা অঙ্ক এখানে রয়েছে, কিংবা এইগুলো সব ক্ষেত্রে কিন্তু মানে টাইপও আছে এবং সেগুলো প্রিভিয়াস ইয়ার্স, অর্থাৎ তুমি একটা টাইপ শিখছো এবং পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে এরকম টাইপের এক্সাম্পলই তুমি পেয়ে যাচ্ছ, এটা কিন্তু তোমার শেখাটাকে আরও বেশি মজবুত করছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো এবার একই রকমভাবে আমরা যদি এখানেও দেখি টাইপ 3 নাম্বার ক্লাসিফিকেশন, এবং এখানেও একটা মিক্সড ক্লাসিফিকেশন টাইপ 4 রয়েছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্স কিছু না কিছু রয়েছে, পুলিশের ক্ষেত্রে হোক, যেমন আরআরবি, এনটিপিসি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। মধ্যপ্রদেশ পুলিশ কনস্টেবল, ইউপি পুলিশ, আরআরবি, এনটিপিসি, এটার প্রশ্ন, এটা এসএসসি 10+2 2023। তারপর এখানেও দেখতে পাবো টাইপ ওয়াইজ ভাবে চ্যাপ্টার প্র্যাকটিস আবার একই রকম ভাবে, এবং এখানে যেমন এই প্রশ্নটাই তো ভালো করে তোমাদের দেখায়। প্রথম প্রশ্নটা যেমন 2024 সালে একটা প্রশ্ন, তারপর 2023-এর বেশ কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একই রকম ভাবে। তো এই বিষয়গুলোই আমি তোমাদের বলতে চাইছিলাম যে এটা আপডেটেড খুব সুন্দরভাবে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভাবে করা যাবে। এখানে পরপর আরআরবির বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি এনটিপিসির, ঠিক আছে, এখানেও তাই দেখতে পাচ্ছি। তো যারা এসএসসি এবং আরআরবি প্রিপারেশন নিচ্ছ রিসেন্ট সময়, তোমরা জানো এখন এসএসসি আরআরবির প্রচুর অ্যাসপিরেন্ট আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন, তাদেরকেও আমি বলবো তোমাদের কাছে যদি কোনো রিজনিংয়ের বই না থেকে থাকে তোমরা চাইলে বইটা দেখতে পারো। এছাড়াও আমি অল্টারনেটিভ কিন্তু ভিডিওতে বলে দিয়েছি, সেটা কিন্তু আরিহান্তেরই বই। এবং তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু সলিউশনগুলো করে দেওয়া রয়েছে। এবার আমরা একটা অন্য পরের দিকে চ্যাপ্টার দেখি। এবার আমরা দেখছি চ্যাপ্টার নাম্বার 6 কোডিং ডিকোডিং। এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে, এটা শুধু এখানে না, হয়তো আরও বেশ কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে খেয়াল করবে। এই যে পজিশন ভ্যালুজ অফ লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেট, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এইভাবে রয়েছে। এই যে চার্টটা, এটা তোমাদের মুখস্থ থাকা দরকার, শুধুমাত্র কোডিং ডিকোডিং নয়। এইটা জানলে আরও দেখো রিজনিংয়ের বিভিন্ন রকম সলিউশন তুমি করতে পারছো, বিভিন্ন অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট, র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে দেখবে এটা লাগবে। তো এটা একরকম তোমাদের মাথায় থাকা দরকার যদি এখন না থেকে থাকে। আর এটা একবার তৈরি করে নিলে দেখবে এই অঙ্কগুলো করা খুব সহজ হয়ে যাবে তোমার পক্ষে। আর যারা ইতিমধ্যে জানো তারা তো জানোই। তো এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপে ভাগ করা আছে। প্রথম টাইপ লেটার কোডিং, এবং একই রকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু না কিছু এক্সাম্পল উইথ প্রিভিয়াস ইয়ার্স মেনশন করা আছে। যেমন এটা একটা সলভ দেখতে পাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো যে সুন্দরভাবে সলভ করা আছে। এটা এসএসসি সিজিএল টিয়ার 1 2023-এ এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল। তো এইভাবে এগুলো রয়েছে। তারপর টাইপ 2 হচ্ছে নাম্বার কোডিং, টাইপ 3 ডিরেক্ট কোডিং, এটা এসএসসি 10+2 2021-এ জিজ্ঞেস করা হয়েছে, এবং টাইপ 4 সাবস্টিটিউশন কোডিং। তারপর টাইপ 5 হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ কোডিং এখানে রয়েছে, এবং সেটা বেশ ভালোভাবে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। যেমন এটা তোমার টাইপ 4-এর মধ্যে ছিল, আরআরবি এনটিপিসি 2022, আর এটা এসএসসি সিজিএল টিয়ার 1 2023। এগুলো এক্সাম্পলের মধ্যে, তারপর তো প্র্যাকটিস আরও দেখতেই পাবো। তারপর 6 নম্বর এবং শেষ হচ্ছে কন্ডিশনাল কোডিং, সেটা বেশ ভালোভাবেই রয়েছে বেশ। এরপর চ্যাপ্টার প্র্যাকটিস প্রত্যেকটা টাইপ ধরে ধরে, এবং এখানেও শুরুতেই কিন্তু 2024-এর প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখো এখানে রয়েছে। তারপর 23-এর 22-এর এইভাবে ফলো করেছে। যেমন এই পাতায় আমি তো সবই মানে 24-এর পর সবই 23-এর প্রশ্ন দেখতে পাচ্ছি, এইভাবে কন্টিনিউ হয়েছে। তারপর এখানে টাইপ 2, এবং অনেকগুলো করেই প্রশ্ন আছে, যেমন 65টা প্রশ্ন টাইপ 1 থেকেই। তারপর টাইপ 2 এখান থেকে শুরু হয়েছে, এবং সব ক্ষেত্রে কোনো না কোনো পরীক্ষায় জিজ্ঞেস করা। এই ব্যাপারগুলি আমার ভালো লাগছে, বারবার একই কথা বলছি তোমাদেরকে ঠিকই, কিন্তু এগুলো বলতেই হচ্ছে। তারপর টাইপ 3 এখানে, এবং তারপর টাইপ 4 অ্যান্ড টাইপ 5, 6টা টাইপ আছে। টাইপ 6, এবং তারপর আনসার কি এবং সলিউশনগুলো দেখো, বেশ ভালোভাবে সলিউশনগুলো করে দেওয়া রয়েছে। আমি সবটাই উল্টালাম পরপর। তারপর সিরিজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্টস অফ রিজনিং, এবং সেটা এখানে রয়েছে। এখানে টোটাল মনে হয় 4টে পার্ট দেখতে পাবো। প্রথম পার্ট বা টাইপ বলা যেতে পারে নাম্বার সিরিজ, বেসড অন মিসিং নাম্বার,
বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, এবং তার মধ্যে তোমরা সাব পার্ট দেখতে পাচ্ছ, মানে টাইপ 1 মধ্যে আরো বিভিন্ন টাইপে ভাগ করা আছে। ঠিক আছে, টাইপ 2 লেটার সিরিজ, টাইপ 3 মিক্সড আলফা নিউমেরিক সিরিজ, টাইপ 4 কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ, এবং তারপর এখান থেকে চ্যাপ্টার প্র্যাকটিস শুরু হলো। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন দেখতে পাচ্ছ, সবগুলোর নিচেই বোল্ড করা আছে এবং টাইপ ওয়াইজ ভাবে সেগুলো সব আছে, এবং তারপর এখানে হিন্টস অ্যান্ড সলিউশন। টোটাল অনেকগুলোই 265টা প্রশ্ন রয়েছে। এবার আমরা আরো একটু পরের দিকে চ্যাপ্টার দেখে নিই। আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিরেকশন সেন্স টেস্ট, তোমরা দেখবে প্রায় পরীক্ষায় জিজ্ঞাসা করে, এবং এখানে কত সুন্দরভাবে বোঝার জন্য এই বিষয়গুলো দেওয়া রয়েছে। আমি তোমাদের একটু জুম করে দেখাই, বেশ ভালোভাবে এগুলো রয়েছে। এবং এই পার্টটা এখানে তোমার একটা বোঝার জন্য ছিল, তারপর পরে পেজ থেকে আমরা টাইপ দেখতে পাচ্ছি, যেমন পিথাগোরাস থিওরেমটা এখানে দিয়েছে। তারপর কোশ্চেন্স ভেরিয়াস টাইপ ওয়াইজ ভাবে, যেমন এই প্রশ্নটাই যেটা বেসড অন ফাইনাল ডিরেকশন, এই আরআরবি এনটিপিসি 2022-এ জিজ্ঞেস করা হয়েছে, এবং তারপর সেটা সলভটা এখানে করে দেওয়া রয়েছে। একই রকম ভাবে বেসড অন ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স লেখা টাইপ 2, তারপর টাইপ 3, টাইপ 4, 4টে টাইপ, এবং তারপর টাইপ ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স বা প্র্যাকটিস বলা যেতে পারে এখানে রয়েছে। টোটাল 74টা প্রশ্ন রয়েছে। তারপর হিন্টস অ্যান্ড সলিউশনস, তা খুব সুন্দরভাবে রয়েছে। তারপর ব্লাড রিলেশন, আরো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে রিলেশনগুলো ভাগ করা, ডিফাইন করা আছে, যে কার সাথে কোন রিলেশনটাকে তুমি কি নাম দিচ্ছ। যেমন রিলেশন ফ্রম প্যারেন্টাল সাইড, ম্যাটারনাল সাইড এইভাবে ভাগ করা আছে। তারপর আদার রিলেশনস এইভাবে ভাগ করা আছে এখানে। তো এটা হচ্ছে একটা বেসিক্স চ্যাপ্টারের শুরুতে বোঝার জন্য। এখানে আরও আছে জেনারেশন, নেক্সট জেনারেশন, ঠিক আছে, এই পার্টটাতে রয়েছে। তারপর কিছু সিম্বলস যেগুলো তুমি ইউজ করতে পারো, এগুলো কিন্তু শর্ট ট্রিক্স বলা হয়, সচরাচর অনেক বেশি এগুলো থাকে না। যেমন কিছু সিম্বলস এখানে রয়েছে, তুমি নিজের সুবিধার্থে ব্যবহার করতে পারো অঙ্ক করার ক্ষেত্রে। এবং এখানে যে সলিউশনসগুলো পাশে দেখছি, সেখানেও কিন্তু সেই সিম্বলসগুলো ব্যবহার করা হয়েছে বোঝানোর স্বার্থে। এবং তুমিও যখন পরীক্ষার হলে বা নিজের প্র্যাকটিসের ক্ষেত্রে এগুলো কিন্তু ব্যবহার করতে পারো। তো প্রথম হচ্ছে বেসড অন স্টেটমেন্ট, ফ্যাক্ট, পাজল। তারপর টাইপ 2 হচ্ছে কনভারসেশন, সুন্দরভাবে রয়েছে এগুলো এখানে। আর কোনো কোনো পরীক্ষায় জিজ্ঞেস করেছে, এটা এসএসসি প্রশ্ন, এটা আরআরবি এনটিপিসি 2021, এটা তোমার ডিপি হেড কনস্টেবল 2022, ঠিক আছে। তারপর টাইপ 3 দেখতে পাচ্ছি, বেসড অন কোডেড ব্লাড রিলেশনস। তিনটে টাইপ ছিল এই চ্যাপ্টার থেকে, এবং তারপর চ্যাপ্টার প্র্যাকটিস, এই তিনটে টাইপ ধরে ধরে বিভিন্ন টাইপ ধরে এখানে রয়েছে। টোটাল 100টা প্রশ্ন, এবং তারপর দেখো সেগুলো সলিউশন, হিন্টস অ্যান্ড সলিউশনস। তারপর র্যাঙ্কিং, আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তো র্যাঙ্কিং টেস্ট। এখানে আমরা দেখছি দুটো টাইপই রয়েছে, এবং তারপর এটা কমপ্লিট হয়ে যাচ্ছে একই রকমভাবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব গুরুত্বপূর্ণ, এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে অ্যালফাবেটিক ব্যাপারটা কাজে আসে। আদারওয়াইজ সিটিং অ্যারেঞ্জমেন্ট লিনিয়ার বা সার্কুলার বিভিন্ন ওয়েতে হতে পারে, ঠিক আছে। এবং সেগুলো টাইপ ওয়াইজ আছে, দেখতেই পাচ্ছি লিনিয়ার এখানে দেখতে পাচ্ছি, টাইপ 1, সার্কুলার টাইপ 2 এখানে দেওয়াই রয়েছে, যেটা কথা আমি বলছিলাম, ঠিক আছে। তারপর কোন দিকে তাকিয়ে, মানে ডিরেকশন কোন দিকে ফেস করছে সেইভাবে এখানে যেমন টাইপ 3, ঠিক আছে। তারপর এখানে চ্যাপ্টার প্র্যাকটিস দেখতে পাচ্ছি। প্রত্যেকটা টাইপ কিন্তু তোমার পরীক্ষায় আসা টাইপের মধ্যে পড়ছে, এবং একই রকমভাবে যেগুলো এখানে এক্সাম্পল
প্র্যাকটিসের জন্য নেওয়া হয়েছে সেগুলো তাই। এবং তারপর এখানে হিন্টস এন্ড সলিউশন দেখো। তবে পাজল, তো এইগুলো কাইন্ড অফ পাজলের মধ্যে আসতো, বাট পাজলের অনেক ফর্মস হয়, তো পাজল এখানে আলাদা করে একটা চ্যাপ্টার দিয়েছে যা বেসড অন ক্লাসিফিকেশন। এরকম বিভিন্ন বেসডে প্লাস পাজল করা আছে এখানে। তোরা দেখছি 7টা টাইপ, এবং তারপর সেই প্রত্যেকটা টাইপ ধরে ধরে কিন্তু প্র্যাকটিস কোশ্চেন্স, যেগুলো কোনো না কোনো পরীক্ষায় জিজ্ঞেস করা আছে। যেমন এটাই ফর এক্সাম্পল যে আমি তোমাদের জুম করে দেখাই, IBPS ক্লার্ক 2020, পাশে এদিকেও IBPS এর প্রশ্ন দেখতে পাচ্ছি। মানে এগুলো ব্যাংকিং বেশি জিজ্ঞাসা করা হয়, তো এখান থেকেই বেশি, মানে এই সেগমেন্টে সেইগুলোর প্রশ্ন বেশি দেখতে পাচ্ছি। তারপর হিন্টস এন্ড সলিউশন এখানে রয়েছে। তারপর ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবার এটাও মানে টাইপ হলো তো সুন্দর করে দেওয়া রয়েছে বিষয়টা বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তারপর টাইপের মধ্যেই বিভিন্ন সাব টপিকভাবে বিষয়গুলো রয়েছে, যেমন এটা একটা ছিল, এটা আর একটা। এখানে মাস্ট রিমেম্বার বলে একটা অংশ আছে, তোমাদেরকে দেখায়, এটা চাইলে পড়তে পারো। পাশে মান্থস, তোমরা জানো এই বিষয়গুলো, অড ডেজ খুব গুরুত্বপূর্ণ লাগে, তো সেটা এখানে দেওয়া রয়েছে। বেশ, তারপর হিন্টস এন্ড সলিউশন কন্টিনিউস অ্যান্ড ম্যাথামেটিক্যাল অপারেশন, তোমরা জানো এই বিষয়গুলো। এই যে পদমাস এবং তারপর সেটা কন্টিনিউ হয়েছে বিভিন্ন টাইপে। টোটাল 137 প্রশ্ন রয়েছে এখান থেকে, এবং সেগুলো সলিউশন। এবার যদি একটু পরের দিকে যাই, ধরো একটু অন্যরকম, এটা ম্যাট্রিক্স কোডিং দেখতে পাচ্ছি। ম্যাট্রিক্স সবসময় তো ইম্পর্টেন্ট হয় না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে জানা দরকার। ভেন ডায়াগ্রাম আছে, নন ভেরিয়েবলের মধ্যে দেখাচ্ছি, ঠিকই আছে। এখানে দেখতে পাচ্ছি ভেন ডায়াগ্রাম, সিলগ অ্যাকচুয়ালি এগুলো ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ করেছে, এগুলো এখানে রয়েছে এইভাবে। তারপর স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এবং সেখানে RRC গ্রুপ ডি, RRB NTPC 2022, SSC 2023 প্রশ্ন রয়েছে। স্টেটমেন্ট, আর্গুমেন্ট, অ্যাসারশন, রিজন, ঠিক আছে। তো এটা একটা চ্যাপ্টার হচ্ছে ক্লাসিফিকেশন নন ভার্বালের মধ্যে। তো এদিকে যদি আরও আসি, কাউন্টিং ফিগার্স, কাউন্টিং অফ ফিগার্স এখানে দেওয়া রয়েছে। SSC 10+2 2023, RRB NTPC 2022, ঠিক আছে। চ্যাপ্টার প্র্যাকটিস একই রকমভাবে টাইপ হয়, সবগুলোই কিন্তু টাইপভাবে আছে। যেমন মিরর ইমেজ, চ্যাপ্টারটা দেখায় মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ এখানে রয়েছে। এটার একটা তোমার আন্ডারস্ট্যান্ডিং প্রথমে দেওয়া রয়েছে যে কীভাবে কী বুঝবে, এবং সেটা হয়ে, এবং সেটার মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি SSC MTS 2023 প্রশ্ন রয়েছে এখানে। এবং তারপর ওয়াটার ইমেজ দুরকম টাইপ হয়ে গেল। এবার সেই টাইপ ওয়াইজ এখানে দেখো বিভিন্ন অঙ্ক, মানে প্রবলেম রয়েছে। যেমন ইউপি কনস্টেবল 2024 এটা জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। বা এটা SSC সিরিয়াল টায়ার 1 2023, এবং তারপর আমরা দেখতে হবে এগুলো সলিউশন করে দেওয়া রয়েছে। এই যে হিন্টস এন্ড সলিউশন। পেপার ফোল্ডিং, কাটিং। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আমি চেষ্টা করলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটা লিমিটেড টাইমের মধ্যে তোমাদের দেখানো, নাহলে তো অনেক চ্যাপ্টার এই বইতে রয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে, এবং এরকমই আরও ভিডিও নিয়ে আগামী সময় আমি নিয়ে আসবো তোমাদের জন্যে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো
তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী বা আগামী ভিডিওতে।